ভাই কি হিসাবে পানি দেন একটু বলেন না। আপনি ভিডিও করতেছেন কেন? আপনি গায়ে হাত দিয়ে ধাক্কা দিচ্ছেন কেন? এখানে আপনি আসতে পারবেন, কিন্তু আমরা কোথায় যাই আপনাকে খুঁজবো? মিরপুরে পানি যেন ভিক্ষার দান, কথাটি অদ্ভুত শোনালেও বাস্তবে সত্যি। মিরপুরের উত্তর পীরবাগে প্রতিনিয়ত পানির সংকটে হাহাকার এলাকাবাসী। ওয়াসার পানি সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে কয়েক হাজার বাসিন্দা। হঠাৎ কেন নেই পানি, ভুতুরে যৌক্তিক কারণ জানেন না কোনো বাসিন্দা। পানি না আসার কারণ জানতে চাইলে ওয়াসা দেন দায়সারা বক্তব্য। ঠিক এরকম একটি দায়সারা বক্তব্যের মুখোমুখি টিম ঢাকা পোস্ট। মাইকের গলির পাশে পীরের বাগ 4 পাম্প, ওই পাম্প এখন প্রায় প্রোডাকশন জিরোর মতন, ডেডের কাছাকাছি। এজন্য আমরা আনন্দবাজার থেকে দুই দিকে পানি শিফটিংয়ের জন্য আনন্দবাজার এবং মাইকের গলি ওই একটা পাম্পই দুই দিকে ইউজ করার জন্য রেশনিং টাইম ঠিক করেছি। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আনন্দবাজারের দিকে মুভ করবে পানিটা, আর রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত মাইকের গলিতে থাকবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রমজান শুরুর 1 মাস আগে থেকেই পানি সংকট। ময়লা দুর্গন্ধযুক্ত পানিতে অতিষ্ঠ ফ্ল্যাটের বাসিন্দারা। তবে এত অভিযোগের পরেও ওয়াসা কি শুনছে রোজাদার ব্যক্তিদের করুণ আর্তনাদ? ঢাকা শহরে পানি ছাড়া চলে? গুয়ের পানি হেডি উড়াইতে আছে মানুষ, হেডি উড়ে এখন চলতে আছে। আর এখন আগের কিছু পুরনো লাইনের মাঝে পানি ছিল, ওই পানিগুলো গুয়ের গন্ধ করে, তারপরে এখন এগুলো ব্যবহার করতে কি করবো? আজকে 4 দিন না 5 দিন পানিই নেই। আসলে কি প্রবলেম জানি না। ওখানে গেলে ওরা বলে যে কাজ চলতেছে, কাজ চলতেছে। কি কাজ চলতেছে আমরা জানি না। খাবার পানি নাই, পানি কিনতে শেষ। একটা গাড়ি 700-800 টাকা করে নেয়, বুঝে, তবু পানি পাওয়া যায় না। ওয়াসা কি করতেছে আমরা জানি না। আমি ওয়াসার হেল্পলাইনে কয়েকবার ফোন দিছি, বাট কারো আমি কোনো সেই ধরনের কোনো অ্যান্সার পাই নাই। পানি স্বল্পতার জন্য আমাদের কষ্ট হচ্ছে, মানে টোটালি একটা দুরবস্থার মধ্যে আমরা বিরাজ করছি। এবার পানির খোঁজে পানির পাম্পে টিম ঢাকা পোস্ট। সেখানে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। পানি সংকটের কারণ পানির পাম্প নষ্ট, এমনটাই জানালেন পাম্প অপারেটর। একটা নষ্ট আর একটা চলতেছে, যেটা চলতেছে প্রোডাকশন কম, 400 লিটার পানি উঠে। এখন এই 400 লিটার পানি এই বোরিং করার জন্য লাগছে, এদের কাজে লাগছে। এখন বাইরের ডেলিভারি লাইনে কতটুকু যাচ্ছে না যাচ্ছে সেটা আমরা বলতে পারবো না। তীব্র গরমে প্রায় 1 মাস বাড়িতে পানি না থাকায় এসব এলাকায় অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। বিশেষ করে যাদের বাড়িতে ছোট শিশু রয়েছে তারা বেশি সমস্যায় পড়েছেন। পানির অভাবে অনেকেই বাড়িতে রান্না, খাওয়া ও গোসল সহ প্রয়োজনীয় কাজ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। না খেয়ে রোজা করি, ইফতার খোলারও পানি পর্যন্ত পাই না। পানি আমরা কিনে নিয়ে আসি চড়া দামে, গোসল নাই, ছেলেপিলে উন্মাদ হয়ে গিয়েছে। আর বাথরুমে তো খুব কঠিন অবস্থা দাঁড়ায় গেছে। 1 মাস যাবৎ কোনো পানি নাই। আজকে সকালবেলায় একটু নোংরা পানি এসেছে, তাও সে নোংরা পানি। এত বড় বিল্ডিংয়ে বাস করার পরেও আমরা এদিক ওদিক থেকে বালতি নিয়ে নিয়ে এদিক ভিক্ষুকের মতো আমরা চেয়ে বেড়াচ্ছি। বাচ্চা কাচ্চার ধরেন গোসল করাতে পারছি না। রোজার দিনে আর কি হচ্ছে পাক পবিত্রতার একটা বিষয় আছে, সেটা ঠিক মতো হচ্ছে না। বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে হচ্ছে, কখনো আত্মীয় বাসা থেকে বা কখনো দূরের কোনো বিল্ডিং থেকে কিনেও আনতে হচ্ছে। যেমন এই যে এখানে যদি আপনি দেখেন, এখানে গ্যালনে পানি কিনে আনছি, আরো 1 গ্যালন ছিল যেটা ইউজ করা হয়েছে। উত্তর পীরবাগের একটি বাড়ির মালিক বলেন, পানির কষ্টে অতিষ্ঠ হয়ে কিনছেন ওয়াসার পানি। প্রায় 1 মাসের বেশি সময় ধরে ওয়াসার পানি বন্ধ থাকায় বিপাকে পুরো ফ্ল্যাট। প্রতিদিন ভোর থেকে ওয়াসার জরুরি পানি অর্ডার দিচ্ছেন তিনি। ওয়াসার 3000 লিটার পানি 400 টাকায় বিক্রি হলেও বর্তমানে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। এরপরেও মিলছে না পানি। গত কিছুদিন যাবৎ পানি কিনে চলছে, তার বাস্তব প্রমাণ দেখে যান। এই যে কেনা পানি, সম্পূর্ণ কেনা পানি। আমরা এই যে গতকালকে পানিটা আনছি 1000 টাকা দিয়ে ওয়াসার থেকে নিয়ে আসছি আমরা। 1000 টাকা হয়তো আমাদের 2 দিন চলবে, আবার 2 দিন পর 1000 টাকা আমাদের লাগবে। অস্বাভাবিকভাবে আমাদের সাথে সিন্ডিকেট করছে। তাহলে কি ওয়াসা পানির ব্যবসা করছে? ঘটনার সত্যতা জানতে পীরেরবাগ এলাকায় দেখা মিলল ওয়াসার গাড়ির। পানি পৌঁছে দিচ্ছেন 2 ব্যক্তি। কিভাবে তারা পানি পৌঁছে দিচ্ছেন জানতে চাইলে গাড়ি নিয়ে সটকে পড়ার চেষ্টা করেন ড্রাইভার। ভাই কি হিসাবে পানি দেন একটু বলেন না। ভাই ওটা অফিসে যান, অফিসে গেলে আসলে কথা বলে আপনি জানতে পারবেন। আপনি কি জানেন না কি হিসাবে পানি দেন? পানিটা সিরিয়াল দিতে হবে, সিরিয়াল দিয়ে আপনি পানি নেবেন। এটা একটু জানতে চাচ্ছি, বলেন না কি হিসাবে পানি দেন। ভাই এসব বিষয় আমার আর জিজ্ঞাসা করেন, এটা অফিস কর্তৃপক্ষ যারা আছে এরা বলতে পারবে যে আপনার লাইনের পানি তো নাই, আপনারা কিভাবে এটা পানি পাচ্ছেন? তাহলে লাইনে এটা আমরা জোন থেকেই পানি আসে, এটা আমাদের আলাদা পাম্প আছে অফিসে। লাইনে তো পানি পাচ্ছেন না। লাইনে মানে লাইনের মাধ্যমে
এ বিষয়ে জানতে টিম ঢাকা পোস্ট ওয়াসার ৪ নম্বর জোনে গেলে সাংবাদিক দেখে গেটম্যান দৌড়ে এসে সাংবাদিককে অফিসের ভিতরে ঢুকতে বাধা প্রদান করে। এক পর্যায়ে ক্যামেরা হাত দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে ওয়াসার জুনিয়র ইঞ্জিনিয়ার সাংবাদিক আসার খবর জানতে পারলে সাংবাদিকদের সাথে কথা বলবেন না এমন খবর পাঠান অফিসে থাকা এক ব্যক্তির মাধ্যমে। সেই খবর শুনে গেটম্যান সাংবাদিককে ধাক্কা দিয়ে বের করার চেষ্টা করেন। আপনি গায়ে হাত দিয়ে ধাক্কা দিচ্ছেন কেন? আপনি গায়ে হাত দিয়ে ধাক্কা দিচ্ছেন না। তবে এই বিষয়ে ওয়াসার ৪ নম্বর জোনের জুনিয়র ইঞ্জিনিয়ারকে ফোন দিলে পরবর্তীতে তিনি আর কোনো ফোন রিসিভ করেননি। ওয়াসার পানি সংকট নাকি পানির ব্যবসা, এবার সেই বিষয়ে জানতে চাই আমরা। অনেক চেষ্টার পর কথা হয় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক AKM শহীদ উদ্দিনের সাথে। মুঠোফোনে তিনি জানান পানির চাহিদা বাড়ায় পানি সংকট। আগে থেকেই তিনি এই বিষয়ে অবগত নন। যেহেতু একটু গরম পড়ছে, পানির তো হবে, আবার অনেক সময় কিছু পাম্পের প্রোডাকশন কমে গেলে এটা হয় সাধারণত। আমি দেখি এটা কি করা যায়, আমি একটু দেখি ওদের সাথে কথা বলবো, আমার সাথে ওদের বসার কথা। পানির অপর নাম জীবন বলা হয়ে থাকে, তবে সেই পানি নিয়ে ওয়াসার নানান অজুহাতে অতিষ্ঠ মিরপুরের উত্তর পীরবাগের বাসিন্দারা। পানি যেন ভিক্ষার দান হয়ে উঠেছে এলাকাবাসীর। ভুতুরে কারণে পানি না থাকায় সদ উত্তর নেই ওয়াসার কাছেও। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।